আজ আমি মেথি শাক ভাজা কিভাবে বেগুন দিয়ে করি দেখাবো। এখানে প্রথমে আমি শাকটাকে কেটে রেখেছি আর বেগুনটাকে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে শাকটাকে সেদ্ধ হতে দিলাম। কড়াইয়ের মধ্যে পুরো শাকটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করার জন্য ছেড়ে দিলাম। অন্যদিকে আমার কড়াই বসানো হয়ে গেছে। এবারে এখানে 5-6 কোয়া রসুন থেতো করে নিলাম। কড়াইয়ে তেল আমি গরম করার জন্য দিয়ে দিলাম। কেটে রাখা বেগুনগুলোকে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। ওর সাথে আমাকে পুরো বেগুনগুলোকে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমাকে থেতো করা রসুন ওর সাথে আমাকে মিশিয়ে দিতে হবে। তারপর এর সাথে আমাকে একটু পরিমাণ মতো নুন, হলুদ আর তার সাথে আমাকে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। সব একসাথে দিয়ে দেওয়ার পরে আমাকে এখানে সব শেষে আমি একটু স্বাদ করার জন্য 1 চিমটি চিনি দিলাম। চিনি দিলে একটু স্বাদ ভালো লাগে শাক ভাজা। এরপরে এখানে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর এরপরে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে আস্তে আস্তে ভাজা হয়ে গেলে তখন পরে করে শাকটা আমাকে মিশিয়ে নিতে হবে। শাকটা এর মধ্যে এবার ঢেলে দিতে হবে। এরপর সেদ্ধ করা শাকটা আমি ঢেলে দিলাম। এরপর এইরকম করে লো আছে হালকা আছে ভেজে পুরোটাই ভেজে নিতে হবে। একবার করে দেখবেন বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এভাবে একবার মেথি শাক ভাজা করে দেখুন ঘরে কি রকম টেস্ট লাগে।